নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের কাছে। আর শীতের উষ্ণ উষ্ণ আমেজ বেশ ভাল লাগছে। আর আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন। আর সমস্যা তো আমাদের জীবনে একটু থাকবেই, সেটা নিয়েই আমাদেরকে চলতে হয়, কি করা যাবে। আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মানুষ। মানুষ মানে একটা বিশাল ব্যাপার। মানুষকে অ্যানালাইসিস করা, মানুষকে বিশ্লেষণ করা খুব টাফ। আমি নিজেও তো মানুষ, তবে বলতে পারছি না আমি মানুষ না অমানুষ। অনেকের কাছে আমি অমানুষ, অনেকের কাছে খারাপ, অনেকের কাছে ভালো মানুষ। তা যাই হোক, যার যার দৃষ্টিভঙ্গি যেমন সে আমাদের সেভাবে বিশ্লেষণ করেন। কিন্তু একটা কথা বলবো, দিন যত যাচ্ছে মানুষ কিন্তু তত বদলে যাচ্ছে। মানুষ যেন কেমন ভালোবাসতে ভুলে যাচ্ছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে, সেখান থেকে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? কখনো বাঁচতে পারে না। আমরা কখনো বুঝতে পারছি না যে আমাদের মুহূর্তে যে ভালো লাগার যে পরিস্থিতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিরম যেন আস্তে আস্তে বদলাতে শুরু করছে। আমরা এই বিশ্বাস শব্দটি এখন আমাদের অনেকের কাছে হাস্যস্কর হয়ে গেছে। আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, আর যেখানে বিশ্বাস করি সেখান থেকে আমাদের ঠকে চলে আসতে হচ্ছে। যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি, কিছু মানুষ আছে সেই সমস্যাগুলোকে বা সেই আগুনটাকে নিভিয়ে দেওয়ার থেকে সেই আগুনে ঘি ঢেলে সেই আগুনটাকে আরো জ্বালিয়ে দেয়, সেই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দেয়। আমি বুঝি না কেন এটা করেন তারা। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষ আমার কষ্ট দেখেও নিজে কষ্ট পায় না, বরং আড়ালে গিয়ে সেই কষ্ট নিয়ে অনেকের সঙ্গে বা অন্যের সঙ্গে আলোচনা করে বেশ আনন্দ পায়। তাই এদেরকে কি ধরনের মানুষের পর্যায়ে ফেলা যায়? এটা হয়তো আপনাদের সঙ্গে হয়ে থাকে বন্ধুরা। মানুষ আজকাল শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু সম্মান কি শক্তি দিয়ে কেনা যায়? একদমই যায় না। শক্তি দিয়ে আমরা ভয় দেখাতে পারি কাউকে, কিন্তু শক্তি দিয়ে আমরা ভয়টাকে কাটাতে পারি কোনো মানুষের। কিন্তু সম্মানটাকে কি আমরা শক্তি দিয়ে কিনতে পারি? টাকার জোরে আমরা অনেক বড় বড় কথা অনেকে বলে থাকি, কিন্তু একবারও কি ভেবে দেখি যে মানুষ হিসাবে আমরা কতটা সমাজকে ভালো রাখতে পারছি, আমার জন্য কজন ভালো থাকতে পারছেন, সেটা কিন্তু আমরা কেউ চিন্তা করে দেখি না। আসল কথা হলো, মানুষ হিসাবে সম্মান করতে জানাটা কিন্তু সব থেকে বড় সবাইকে। আর সেই জিনিসটাই কিন্তু আমরা অনেকে পারি না। আমরা কি করি, আমরা স্বার্থ দেখে আমরা দেখি যে এখানে আমার কোনো কাজ আছে, তখন আমরা সেই মানুষটাকে সম্মান করি। আর যখন দেখি যে সেখানে স্বার্থ নেই, তখন সেই মানুষটাকে মুখের উপরে অসম্মানিত করে আমরা চলে আসি। তাই মানুষ হিসাবে মানুষকে নিয়ে বিশ্লেষণ করা কিন্তু খুব কঠিন। জানি না আজকে যেটা বললাম আপনাদের কজনের ভালো লাগবে, কজনের খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, আপনাদের মতামতটা কিন্তু আমার জন্য খুব দরকার। আজকে আমি এইটুকুনি